আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ইনফিনিক্সের হট 50 সিরিজ কিন্তু কিছুদিন আগেই বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং তার মধ্য থেকে একটা ফোন অলরেডি আমরা রিভিউ করে ফেলেছি। বাট আজকে আমাদের কাছে রয়েছে হট 50 যে একেবারে টপ অফ দ্য লাইনের যে ফোনটা হট 50 প্রো প্লাস এই ফোন, এবং এইটা আমাদের স্টুডিওতে রিসেন্টলি এসেছে। সো আজকের ভিডিওতে আমরা আনবক্স করব ফোনটা এবং এটার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ইনফিনিক্সের এই হট সিরিজ কিন্তু সবসময় আমাদেরকে প্রাইস টু পারফরমেন্সে একটা বেটার ভ্যালু অফার করে আসছে। তো দেখা যাক এই প্রো প্লাসটা আসলে সেই লেগেসিটা কতটুকু ধরে রাখতে পারে। তো এই হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাসের বক্স, এবং এখানে আপনারা বেশ কিছু ফিচার বক্সের উপরেই লেখা দেখতে পাচ্ছেন, যেমন JBL টিউনড, তাছাড়া টিউভি, যেটা আমরা হট 50 যখন রিভিউ করি সেটাতেও দেখেছিলাম। এটা বেসিক্যালি স্মুথনেস সার্টিফিকেশন দেয়, মানে লং টাইম আপনি এই ফোনটা সফটওয়্যার যে এক্সপিরিয়েন্স সেটা বেটার পাবেন। তাছাড়া আমাদের যে রিভিউ ইউনিট এটা 8256, এবং সম্ভবত এই একটা ভেরিয়েন্টেই বাংলাদেশে অ্যাভেলেবল থাকবে, যেটার দাম 23,999 টাকা বা 24,000 টাকা। তো ঝটপট আনবক্স করে ফেলা যাক। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু 6.8 মিলিমিটারের, সো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। লেটস আনবক্স দি ফোন। তো প্রথমে আমরা পাচ্ছি ইনফিনিক্সের এই হট 50 প্রো প্লাস ডিভাইস, যেটা আমি হাতে নিয়ে অলরেডি ইমপ্রেসড, কারণ এটা খুবই স্লিম, আমি ধরেই বুঝতে পারছি। তো এটা একটু পরে দেখছি। দেন আমরা পাচ্ছি এখানে একটা ইনভেলপ, যেখানে রয়েছে 12 ইয়ার্সের ওয়ারেন্টি ইনফরমেশন, এবং এটা সম্ভবত ড্রাই অ্যান্ড ওয়েট ওয়াইপ, যেটা দিয়ে বেসিক্যালি আপনার এর সাথে আসা যেই স্ক্রিন প্রোটেক্টর সেটা ইনস্টল করতে হবে। দেন আমরা পাচ্ছি একটা সিলিকন কেস, না সিলিকন কেস না, এখানে আমরা পাচ্ছি একটা হার্ডশেল কেস, যেটা ট্রান্সপ্যারেন্ট, এবং এটা কিন্তু বেশ পজিটিভ একটা দিক, কারণ এগুলো ইয়েলোইশ হবে না, আর এটা আপনার ফোনকে কিছুটা হলেও বেটার প্রোটেকশন দেবে কম্পেয়ার টু সিলিকন। দেন এর পরের কম্পার্টমেন্টে রয়েছে প্রোটেক্টর, একটা গ্লাস প্রোটেক্টর, এবং এটা কিন্তু কার্ভ গ্লাস প্রোটেক্টর, যেটা বক্সের ভেতরেই আপনারা পাচ্ছেন, উইচ ইজ কোয়াইট আ গুড ভ্যালিউ, কারণ আমরা কিন্তু এক্স্যাক্ট সাইজের কার্ভ স্ক্রিন প্রোটেক্টর মার্কেটে রাইট নাও গেলে হয়তো পাবো না এক্স্যাক্ট এই মডেলের জন্য। তো এটা বক্সে আপনাকে প্রোভাইড করছে, উইচ ইজ ডেফিনেটলি আ পজিটিভ থিং। দেন থাকছে একটা সিম ইজেকশন টুল, আর এটাতে রয়েছে 33 ওয়াটের চার্জার। এই ফোনটা 33 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। আর লাস্টে রয়েছে এই USB A to C কেবল। তো ফোনে অনেক অ্যাক্সেসরিজ রয়েছে বক্সের ভিতরে, যেটা বাজেট রেঞ্জের ফোনে আমরা সাধারণত পেয়ে থাকি, বাট ফোনটার অ্যাকচুয়ালি কী অবস্থা সেটা একটু দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের ইনফিনিক্স হট 50 প্রো প্লাস ফোনটা, এবং আমার কাছে যেটা রয়েছে এটা সম্ভবত গ্রে কালার, এবং এক্স্যাক্টলি যে নামকরণটা কোম্পানি করেছে সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফোনটা বক্স থেকে বের করে অলরেডি আমি ইমপ্রেসড, কারণ এই ফোনটা আমাকে সত্যি বলতে সেই 2014 সালের আইফোন 6 আর 6 প্লাসের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা ঠিক ততটাই স্লিম যতটা ওই ফোনগুলো ছিল। তাছাড়া ক্যামেরা মডিউলটা, যেটা 50তে আমার কাছে কেমন যেন একটু বেমানান লেগেছিল, বাট এইখানে কিন্তু তারা আবার বেটার কাজ করেছে, এবং এটা দেখতে আমার কাছে আরেকটু বেটার মনে হচ্ছে। আর সত্যি বলতে বাজেট রেঞ্জের ফোনগুলোতে আমরা এতদিন একেবারেই একঘেয়েমির একটা ডিজাইন দেখে অভ্যস্ত হয়ে গেছি, যেটা আইফোনের কপিক্যাট, বাট এটাতে কিন্তু তারা একটা ডিফারেন্ট ডিজাইন অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট করলো। এখন এটা কারো পছন্দ হোক বা না হোক, এটা ইউনিক অ্যাপ্রোচ, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। আর স্লিমেস্ট এই ফোনে কিন্তু আপনার একটা টেনশন থাকতেই পারে যে এটা ডিউরেবিলিটি কেমন হবে, কারণ বেশি পাতলা। তো আপনারা যারা আমার একটু আগে রেফারেন্সটা শুনলেন আইফোন 6 প্লাস বা 6, সেগুলোতে কিন্তু একটা বড় ইস্যু ছিল যে ফোনগুলো বাঁকা হয়ে যাচ্ছিল। যদিও এটা স্ট্রাকচারালি ডিফারেন্ট, মানে ম্যাটেরিয়ালিও ডিফারেন্ট, এটা কমপ্লিটলি প্লাস্টিক বিল্টের ফোন, বাট এটাতে ইনফিনিক্স যেটা বলছে তারা টাইটান রিইনফোর্সমেন্ট কোনো একটা কিছু ব্যবহার করেছে ডিজাইন, যার কারণে এটা কিন্তু অনেক বেশি স্ট্রং, এবং আমার কাছে সত্যি বলতে এটা মানে খুবই স্ট্রংই মনে হয়েছে। এটা বেন্ড হবে বা এরকম কিছু আমার কাছে ফিল হচ্ছে না অ্যাটলিস্ট ইনিশিয়ালি, এবং আমি কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছি যথেষ্ট পরিমাণে, যদিও আমার এটা আসলে জেনেরিক চ্যানেল না, আমি এখানে আপনার ভাঙচুর করে দেখাবো না, বাট আমার কাছে ইনিশিয়ালি যেটা মনে হলো আর কি, যে এটা আপনার পকেটের চাপে অ্যাটলিস্ট মানে বাঁকা টাকা হওয়ার কোনো চান্সই নেই। আর এই ফোনটা স্লিম হলেও এটাতে কিন্তু আইও পোর্টস বা স্পিকার কোনো কিছুতেই কম্প্রোমাইজ করেনি ইনফিনিক্স, কারণ এর টপ পোর্শনে আসলে আপনারা দেখতে পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থেকে শুরু করে এটাতে কিন্তু স্টিরিও স্পিকার রয়েছে, এবং স্পিকারটা JBL টিউন, সো লাউডনেস বা ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু প্রিভিয়াসলি আমরা যেটা দেখেছি ফোনগুলোতে বেশ ভালো থাকে। তো এটাতেও আশা করছি সেরকম এক্সপিরিয়েন্স হয়তো পাওয়া যাবে, বাট যেহেতু ফোনটা দুই পাশ থেকে কিছুটা কার্ভ করা, এ কারণে কিন্তু সাইডের প্রোফাইলটা একেবারেই স্লিম, এবং এ কারণেই তারা কিন্তু পাওয়ার বাটন এবং ভলিউম বাটন যেটা ইউজ করেছে এটা কিন্তু একেবারেই স্লিম। সো আপনার খুঁজে পেতে একটু কষ্ট হবে, বাট একবার ইউজ টু হয়ে গেলে এটা খুব একটা মেজর কোনো ইস্যু না। আর সিম ট্রেটা পাচ্ছেন বটমে, যেখানে প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার আর টাইপ সি পোর্ট থাকছে। তো ফোনটা অন করে ফেলি আমরা ঝটপট, এবং দেখি এটার ফ্রন্টের লুকটা কেমন, এবং ওভারঅল আমরা ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা কেমন পাচ্ছি। অলরাইট, তো আমাদের ইনিশিয়াল সেট আপ ডান, এবং ফার্স্ট ইমপ্রেশনে সত্যি বলতে ডিসপ্লে ইনফিনিক্সের এরকম আমরা দেখে
অভ্যস্ত, তাদের নোট 40S আমরা কিছুদিন আগে রিভিউ করেছি, তার আগে নোট 40 প্রো। তো হট সিরিজেও এখন আমরা অলমোস্ট সেম এক্সপিরিয়েন্স পাচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু বেজেলে একটা সিমেট্রি রয়েছে, যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, অ্যাজ ইউ ক্যান সি টপ বটম সাইড সব কিছু কিন্তু একটা সিমেট্রি রয়েছে। এক সাইড থেকে আরেক সাইড যে বড় বা ছোট এরকম কিন্তু আপনার একেবারেই ফিল হবে না। আর ফোনটা বাজেট রেঞ্জের হলেও এটার যেই পাঞ্চল কাট আউট সেটার সাইজও কিন্তু খুব একটা বড় না। তো সব মিলিয়ে ফোনটা আসলে ফার্স্ট ইমপ্রেশনে আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে, এবং এটা খুবই লাইট ওয়েট একটা ফোন, সম্ভবত 168 বা 62 গ্রাম এটার এক্স্যাক্ট ওয়েটটা আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন। আর যেহেতু বাজেট রেঞ্জের ইউজাররাও একটু প্রিমিয়ামনেস চায় তাদের ফোনে এখন, তো এটাতে কার্ভ স্ক্রিনটা কিন্তু তাদেরকে সেই ফিলটা দেবে ডেফিনেটলি। এটা প্র্যাকটিক্যালি কতটুকু বেটার সেটা আমরা অনেক সময় আলোচনা করে থাকি, যেটাতে অ্যাক্সিডেন্টাল টাচ বা আদার ইস্যু হওয়ার চান্স থাকে, বাট এটা যে একটা এক্সট্রা ইলিউশন দেয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যেহেতু ফোনটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে, সো এটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন, যেটার স্পিড আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট পজিশনটা একটু নিচের দিকে, হুইচ ইজ নট আ বিগ ডিল ফর আ বাজেট ফোন। আর পার্টিকুলারলি এই ফোনটার কথা যদি বলি, এটাতে আপনাকে একটু হাত নিচের দিকে করে হয়তো আনলক করতে হতে পারে, বাট এটার যে ব্যালেন্স ফোনের ওভারঅল সেটা কিন্তু বেশ ভালো, কারণ এটা লাইট ওয়েট একটা ফোন। আমার কাছে ধরে মনে হচ্ছে না যে এটা টপ পোর্শন ভারী বা বটম পোর্শন ভারী। তো ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমার মনে হয় ফ্যান্টাস্টিক আপনারা পাবেন। তাছাড়া সফটওয়্যার এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে আরও ডিটেল আমরা ইনশাল্লাহ রিভিউতে কথা বলবো। আর ক্যামেরা আমরা টুকটাক এই ইনডোর কন্ডিশনে যেটা টেস্ট করে বুঝলাম, আসলে এটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে হেলিও G100, এটার প্রসেসিং অলমোস্ট সেমই হবে, অর্থাৎ হট 50-র মতো। সো আমি রেজাল্টও কাছাকাছি আশা করছি, বাট আপনারা কিছু রেজাল্ট হয়তো দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। বাট এই ফোনের যে স্পেকটা আমাকে সত্যি বলতে বেশি ইমপ্রেস করেছে তা হলো এর ব্যাটারি। এই ফোনটাতে কিন্তু আপনারা হোপিং 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, ডিসপাইট বিং আ ভেরি ভেরি স্লিম ফোন। সো এখানে কিন্তু ব্যাটারি নিয়েও খুব একটা কম্প্রোমাইজ থাকছে না, অ্যাটলিস্ট স্পেক ওয়াইজ। ব্যাকআপ কেমন থাকে সেটাও অবশ্যই আমাদেরকে একটু টেস্ট করতে হবে। আর ইনফিনিক্স এই ফোনটাতেও ক্লেম করছে তাদের 4 ইয়ার্স ব্যাটারি হেলথ, মানে 4 বছর পর্যন্ত এটার যে ব্যাটারি হেলথ সেটা বেটার থাকবে। যদিও 4 বছর আসলে টেস্ট করে এটা আপনাদেরকে জানানোটা ভেরি ডিফিকাল্ট জব, কারণ একটা ফোন 4 বছর পরে আসলে আমরা কোথায় থাকবো, ওভারঅল ফোনটা কোথায় থাকবে, এটা একটু ডিফিকাল্ট। বাট ইনফিনিক্স অ্যাজ এ ব্র্যান্ড ডেফিনেটলি থাকবে, এবং এই ফোনটার যারা ইউজার রয়েছে তারা অবশ্যই এই জিনিসটা জাজ করবে। তো এটার ফুল রিভিউ অবশ্যই খুব শীঘ্রই চলে আসবে আমাদের চ্যানেলে। আর ফার্স্ট ইমপ্রেশনে আমি অনেকটাই ইমপ্রেস, এবং ফোনটা আমি পার্সোনালি ব্যবহার করব, কারণ এটা সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার কাছে, এবং ক্যারি করতেও খুবই মানে কমফোর্টেবল ফিল হবে হোপফুলি। সো আপনাদেরকে অবশ্যই ফুল রিভিউতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো যে ওভারঅল ক্যামেরাতে কী ইম্প্রুভমেন্ট আসলো, বা আমাদের ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ব্যাটারি লাইফ কেমন, এগুলো নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।